প্রিয় কৃষক ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমার শশা গাছের বয়স 45 দিন। এই 45 দিন বয়সের শশা গাছে আমি কি কি কীটনাশক স্প্রে করি, আজকে আমি তা আপনাদের দেখাবো। এই সময় শশা গাছে অনেক রকম পোকার আক্রমণ দেখা যায়। তাদের ভিতর অন্যতম হলো জেসিড, সাদামাছি, এফিড, থ্রিপস এবং লাল মাকড়। তো প্রথমেই আমি যে ওষুধটির কথা বলবো সেটি হলো ক্যাপচার। এটার উপাদান হলো ইমিডাক্লোপিড এবং অ্যামামেকটিন বেঞ্জয়েট। এটি মূলত ব্যবহার করা হয় সাদামাছি, জেসিড এবং এফিডের জন্য। এবং দ্বিতীয় যে ওষুধ সেটির নাম হলো লাকাত। এটির উপাদান হলো অ্যামামেকটিন। এটি ইনতেভা কোম্পানির। এটি ব্যবহার করা হয় মাকড়ের জন্য। এবং তৃতীয় যে ওষুধটির কথা বলবো সেটি হলো অটোক্রুপ কেয়ার লিমিটেডের সাকসেট। এই সাকসেসের গ্রুপ হলো স্পিনোসাট। এটি ব্যবহার করা হয় থ্রিপসের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য। তো আপনার প্রত্যেকটি ওষুধ পরিমাণ মতো আলাদা আলাদা পাত্রে গুলিয়ে নেবেন। তারপর সেই ওষুধটিকে ড্রামে ঢেলে ড্রামে জল দেবেন। জল দিয়ে তার ভিতরেও ভালো করে আপনারা 3টে ওষুধকে নাড়িয়ে নেবেন, যাতে জলের সাথে 3টে ওষুধই খুব সুন্দরভাবে মিশে যায়। এবার স্প্রে মেশিন দিয়ে আপনার প্রত্যেকটি গাছ খুব সুন্দর করে উপর থেকে নিচে ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করবেন। আপনারা জানেন যে সাদামাছি পাতার নিচে বসে গাছের রস খায়। এই জন্য আপনারা পারলে স্প্রে করার সময় পাতার নিচেটাও ভালো করে ভিজিয়ে দেবেন। কারণ ক্যাপচার যে ওষুধটি সেটির উপাদান হচ্ছে ইমিডাক্লোপিড এবং অ্যামামেকটিন বেঞ্জয়েট। তো ইমিডাক্লোপিড যেহেতু আপনার কন্টাক্ট ফাঙ্গিসাইড, অর্থাৎ পোকার শরীরে পড়া মাত্রই পোকা মারা যাবে। তো আপনারা চেষ্টা করবেন গাছের উপরে এবং নিচে ভালো করে স্প্রে করার জন্য। এবং থ্রিপস সবসময় পাতার নিচে এবং গাছের যে আগা আছে ওর ভিতর লুকিয়ে থাকে। সেই জন্য স্প্রে করার সময় আপনারা খেয়াল রাখবেন যাতে স্প্রে ওষুধটা সেটি যেন অবশ্যই গাছের মাথায় বা আগায় পড়ে। এইভাবে আপনারা প্রতি 5 দিন অন্তর অন্তর প্রত্যেকটি গাছ ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করবেন এবং একই ওষুধ বারবার ব্যবহার করবেন না। 5 দিন পর দ্বিতীয় স্প্রেতে আমি দেখাবো এরপরে আপনারা কোন কোন ওষুধ ব্যবহার করবেন।